20,000 মিসাইলের বহর, টার্গেটে লন্ডন, প্যারিস, বার্লিন সহ ইউরোপীয় শহর। বিশ্বের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রের ভান্ডার বানাচ্ছিল ইরান। বিস্ফোরক এমন দাবি করেছে ইসরায়েল। সুসজ্জিত আর সুবিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারের জন্য ইরানকে ভাবা হয়ে থাকে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি হিসেবে। অঞ্চলটিতে ইসরায়েলকে টক্কর দেওয়ার মতো কেউ থাকলে তালিকায় 1 নম্বরে রাখতে হবে ইরানকে। সামরিক সূত্রগুলোর দাবি, মধ্যপ্রাচ্যের এমন কোনো অঞ্চল নেই যেখানে তেহরানের মিসাইল পৌঁছাতে পারবে না। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ভান্ডারে রয়েছে মাঝারি থেকে দূর এমনকি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রেরও সমাহার। সুপারসোনিক থেকে শুরু করে হাইপারসোনিক গতিতে যেগুলো আঘাত হানতে সক্ষম। কিন্তু ইরানের এই মিসাইল ভান্ডার নিয়ে ভয়ঙ্কর তথ্য দিল ইসরায়েল। তেল আবিবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বিশ্বের সবচেয়ে বড় মিসাইলের ভান্ডার তৈরি করছিল তেহরান। এক প্রেস ব্রিফিংয়ে এমন দাবি করেন ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বলা হয়, বহরে মিসাইলের সংখ্যা 20,000-এরও বেশি করার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছিল খামেনি প্রশাসন, আর এই উদ্দেশ্যে বেশ জোরালোভাবে কার্যক্রম চালাচ্ছিল আইআরজিসি। দাবি, এসব মিসাইলের পাল্লা এতটাই বেশি যে ইরান থেকে ইউরোপের দেশেও পৌঁছাতে সক্ষম। অর্থাৎ টার্গেটে থাকতে পারে ইসরায়েলের মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির মতো দেশগুলো। আরও বলা হয়, আনুমানিক 1 টন ওজনের ওয়্যারহেড বানাচ্ছিল তেহরান। এত বিশাল পরিমাণ বিস্ফোরক বোঝাই কোনো মিসাইল যদি কোনো শহরে আঘাত হানে, তাহলে এর পরিণতি হতে পারে খুবই ভয়াবহ। এদিকে মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে দ্য সানের এক প্রতিবেদনে দাবি করা হয়, কমপক্ষে 3,000 মিসাইল নিক্ষেপের প্রস্তুতি নিয়ে রেখেছিল ইরান। দাবি, তেহরানের কিছু দ্রুতগতির মিসাইল মাত্র 15 মিনিটের ব্যবধানে তেল আবিবে আঘাত হানতে সক্ষম। ইরানে হামলার আগে থেকেই দেশটির ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে শঙ্কিত ইসরায়েল, যে অভিযান শুরুর পর একাধিকবার নিজ মুখে বিষয়টি স্বীকার করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বিভিন্ন সময় দাবি করেন, সব ছাপিয়ে স্বল্প পরিসরে মিসাইল উৎপাদন শুরু করেছিল ইরান। অবশ্য ইসরায়েলের দাবি, পারমাণবিক অস্ত্রেরও একদম দোরগোড়ায় ছিল ইরান, আর কদিন হলেই নিউক্লিয়ার স্টেট হিসেবে নিজেদের পরিণত করত তেহরান। আর খুব সম্ভবত এ কারণেই কোনোরকম টু শব্দটি ছাড়া ইরানে হামলা শুরু করে ইসরায়েল। আর এসব হামলার বেশিরভাগই টার্গেট করা হয় ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা, ডিপো এবং লঞ্চারগুলোকে। প্রচলিত অস্ত্রের পাশাপাশি নিউক্লিয়ার ওয়্যারহেড বহনে সক্ষম এমন মিসাইল প্রযুক্তি রয়েছে ইরানের কাছে। ফজর, গদর, খাইবার, সিজিল কিংবা হজ কাশেমের মতো অত্যাধুনিক মিসাইলের অধিকারী আইআরজিসি।